হ্যালো, এসডি ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা সকলে কেমন আছো? আমি কিন্তু ঠিক এই টাইমে তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে চলে এসেছি। তো দেখো সকাল থেকে কি করলাম। সকালে উঠলাম, সকালে একবার লাইভে বসছি। এখন ওই কাল বসছিলাম 6টা থেকে, আজ ওই 6টার একটু আগে, ওই 2-5 মিনিট আগে বসেছিলাম। তারপর ওই লাইভ করে তার আগে ওষুধ খেয়ে নিচ্ছিলাম। তারপর লাইভ করে ওই 8টার সময় উঠলাম, চাটা খেলাম। তারপর আবার লাইভ চলতে চলতে অবশ্যই একবার মিউট করে যাচ্ছিলাম তো কাজে। তারপরে কী করলাম, চাটা খেলাম, উঠলাম, টিফিন বানালাম, পাস্তা করলাম। আজকে পাস্তায় বিশেষ তো কিছু লাগে না, ওই ডিম আর পেঁয়াজ এই দিয়ে পাস্তা বানিয়ে ফেললাম। কিন্তু ভিডিও করবার সময় করে উঠতে পারিনি। আমাদের গ্রাম থেকে একজন অতিথি এসেছিল, সেই ছেলেটিও ছিল। তো তাকে এসেছিল, তারপর তার কাছেও একটু মোবাইলটা নিয়ে করছিলাম, মোবাইলটা নিয়ে দেখছিলাম এদিক ওদিক। ওই জানি না তো, বিশেষ কিছু জানি না। আর ওই যে ছেলেটি এসেছিলো না, ওই আমার ইউটিউব চ্যানেলটা খুলে দিয়ে গেছিলো, সেই জন্য ওর কাছ থেকে একটু দেখে বুঝে নিচ্ছিলাম। তারপর আবার টিফিন করেছি, তারপর রান্না করলাম। আজকে রান্না করেছি মাছের ঝোল, কাতলা মাছেরই ঝোল, আর আলু সেদ্ধ তো আছে, আলু সেদ্ধ মাখা। আর কাতলা মাছের ঝোল না, ওই একটু তরকারি ঝোলটা কম ছিল। আর একটু ডাল করলাম, আর পটল ভাজা, বেগুন ভাজা। তো তারপর ওর খেয়ে চলে গেল, ওই কলকাতায় অফিস করবে, অফিস ছেড়ে এসেছিলো কালকে রাত্রিবেলায় এসেছিলো বলে, আর মোবাইল নিয়ে একটু দেখছিলাম বলে আর করতে পারিনি। আর রাত্রে কারো লাইভে যেতে পারিনি, ওই জন্যই আমি লাইভ থেকে উঠলাম। ওঠার পরই ওই ছেলেটি এলো, ওকে বলেছিলাম ওই কলকাতার অফিসে, ওই একটা অফিসে কাজ করে, আমাদের খুব কাছে গ্রামের আর কি। তো ওই আমার ইউটিউব চ্যানেলটা খুলে দিয়ে গিয়েছিলো। তো অনেক তো সমস্যা, যে সমস্যাগুলো তো ঠিক করতে পারি না, সেই জন্য ওকে বলেছিলাম, কবে থেকে বলছি একটু আয়রে। তো তারপরে কালকে এসেছিলো, তো সে আবার ওই জন্য পাস্তা করলাম, একটু টিফিন খেলো। তারপর আবার একটু ভাত খেয়ে গেল। তো ভাত ভালো খাইনি, এবারে দিয়ে দিলাম যে অফিসে গিয়ে খাবি। তো তারপর আবার কী করলাম, আবারই তো স্নান করলাম। আর স্নান করিনি, তার আগে ওই একটা বান্ধবীর লাইভে গিয়েছিলাম। তো এখন কথা কি, প্রত্যেকেরই লাইভে মোটামুটি 30 মিনিট করে সময় দেওয়া উচিত। আমিও 30 মিনিট সময় দিলাম, সেও আমাকে 30 মিনিট সময় দিল। এরপরে কারো সময় নেই, সময় বেশি আছে একটু বেশি দিল, সময় একটু কম আছে, তার মানে 30 মিনিট দিয়েছি বলি 30 মিনিট দিতে হবে তার কিছু মানে নেই। আজকে আমার একটা বন্ধু এলবিতে গিয়েছিলাম, সেই বন্ধু বললো, আমি বলছি হ্যাঁ ভালো যুক্তি বলেছো বন্ধু, এই কথাটা খুব ভালো কথা, যে 30 মিনিট আমি দিলাম, তুমি 30 মিনিট আমাকে দেওয়ার চেষ্টা করো। ওটা কম বেশি সেটা আলাদা ব্যাপার, সেটা কথা নয়। তো তারপর ওখানে ওই আমরা বান্ধবীর লাইভে গেলাম, এসে আবার স্নান করলাম। তারপর আবার দেখছি একটা খুব পরিচিত বন্ধু হঠাৎ করে লাইভ দেখলাম, সেখানে গেলাম, সেখানেও যে 30 মিনিট দিয়ে এলাম, সেই জন্যে স্নান করতে দেরি হয়ে গেল। তো এরপর আরেকটা কি ঘটনা, আজকে বিশেষ ঘটনা চোখে পড়লো। তো এই আমাদের স্টেশনেতে একটা মানে একজন মহিলা একটা বাচ্চাকে বড় একটা ওই ব্যাগ হয় না, ওই মানে কি মালটাল নিয়ে যাওয়া, সেই বড় একটা ব্যাগেতে ভরে সিটের তলায় রেখে দিয়েছিল। তারপরে ও ঘুমের ওষুধ খাইয়ে নাকি বাচ্চাটাকে ব্যাগে ভরে নিয়ে চলে যাচ্ছিল। এরপর বাচ্চাটা ওই উঠেছে বোধহয়, বললো উঠেছে নাকি ঠাকুরনগরে। তো ঠাকুরনগর তো বিরাটি স্টেশন থেকে খুব বেশি দূর না, বাচ্চা মানুষ তো নাকি ঘুমের ওষুধ খাইয়ে ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে যাচ্ছিল। তারপর এই বিরাটি স্টেশনে যে এসেছে, বাচ্চাটা কেঁদে উঠেছে, ঘুমটা ভেঙে গেছে। আর উঠেছে আবার লেডিস কম্পার্টমেন্টে। তো ও তো লেডিস কম্পার্টমেন্টে উঠেছে। তারপরে কে কাঁদছে দেখে না, সিটের তলায় ব্যাগটার ভেতর ফুটফুটে একটা বাচ্চা কাঁদছে। তো এই ব্যাস, এই তো মানা সম্ভব না। তারপরে তাকে কোশ্চেন করতে এসে তো সত্যি কথাটা বেরিয়ে গেল।
তারপর তাকে তো এই মার ওই মার সেই মার, সে একদম কি বাজে অবস্থা। ওই ভিডিওটা আমার কাছে আছে, আমি দেখবে পোস্ট করব ইউটিউবে, তোমরা দেখো, দেখে খুব খারাপ লাগবে। আর ওই মেয়েটা যে এইভাবে নিয়ে যাচ্ছিল, আর এই তো সবাইকারই মানে প্রতিবাদ করা উচিত। একটা বাচ্চা মানে, দেখো, একটা বাচ্চা মানে ভগবানের ন্যায়। একটা বাচ্চা যাদের বাড়িতে আছে, তাদের বাড়িতে দেখবে কোনো শোক হোক, বাচ্চা থাকলে শোক ভুলে যায়, কোনো দুঃখ হোক, একটা বাচ্চা থাকলে দুঃখ ভুলে যায়, কোনো কষ্ট হোক, দেখবে একটা বাচ্চা থাকলে কষ্ট ভুলে যায়। তো ওই বাচ্চা ভবিষ্যতের আলো, সেই একটা বাচ্চা নিয়ে ব্যাগের মধ্যে দিয়ে কী দুঃসাহস, সে তো চলিয়ে যাচ্ছিল। ভগবানের কি অশেষ করুণা, তাই বাচ্চাটির ঘুম ভেঙে গিয়েছিল বলে তাই ধরা পড়ে গেল। নয়তো বাচ্চাটা যদি ঘুম না ভাঙতো, আজ ওই মায়ের কোল শূন্য হয়ে যেত। তো এই রকম এই 24-এ এসেও এই রকম পরিস্থিতি। দেখো, আজকাল কেউ কারো ঠিকানা গোপন করতে পারবে না, সব আধার কার্ড, প্যান কার্ড, কম্পিউটারের যুগ। তাও মানুষ এইগুলো করে চলেছে, এই 24-এ দাঁড়িয়ে, এইগুলো করে চলেছে। হ্যাঁ, এটা কি? এটা আমরা কি সমাজে বাস করি? এটা আমরা কোন দুনিয়ায় বাস করি? এইরকম একটা বাচ্চাকে নিয়ে, দেখবে ভিডিওটা আছে, আমি পোস্ট করব, তো দেখো। তো একটা ফুটফুটে বাচ্চা ব্যাগ থেকে বের করছে, তো ঠাকুর না করুক যদি ব্যাগেতেই কিছু হয়ে যেত। এইরকম আমাদের চোখের সামনে হলো, তাই অমনি চোখের আড়ালে এইরকম কত ঘটনা ঘটছে। তো এইগুলো কি করে বন্ধ হবে? কেন যে এইগুলো করে কিছুই বুঝতে পারি না। আরে চুরি করে তোরা কি শেষ রক্ষা করতে পারছিস? কজন পারছিস শেষ রক্ষা করতে? এই 24-এ দাঁড়িয়ে কেউ ঠিকানা গোপন করতে পারে? তাহলে ওই সব মহিলাদের কাছ থেকে সবাই সাবধান। এই কদিন আগেও আমাদের বাড়িতে বলছিল নাকি ছেলে ধরার খুব প্রভাব হয়েছে, এরকম শুনছিলাম। তার পরপরই এই ঘটনার চাক্ষুষে চলে গেল। তো তাই বলছি, সকলে বাচ্চাকে সাবধান, সবাই বাচ্চাকে চোখে রেখো, নজরে রেখো, যেন এরকম ঘটনা পুনরায় না ঘটে। সেই জন্য আমার এই কথাটা বলার খুব দরকার ছিল, যেহেতু আমাদের চোখের সামনে ঘটেছে, সে কারণে আমি আমার ইউটিউব ফ্যামিলিকে জানালাম, সকলে সাবধান হও, সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে সাপোর্ট করো। বাই।